পারবো না। আমি তোমার সাথে যাবো, যখন বলছি আমি তোমার সাথেই যাবো। মানুষ কইতাছি তাহলে কিন্তু একটা আমি কইছিলাম না তুই আমার সেজো বউ। রে আমার তো পানি নিতে হইব, কিন্তু আমি তো সাত অবস্থায় পানি নিতে পারবো না, আমার মানুষ রূপ ধারণ করতে হইব। বাবাকে তো সাপে কাটছে। কি বাবারে সাপে কাটছে? কিন্তু আমরা তিনজন এখানে, ছোট কই? তার মানে কি বাবারে ছোট ছোট থামাল দিছে? আমার তাই সন্দেহ হইতাছে। ও তাহলে আমাদের দুইজনের এইখানে আমাদের মারার জন্য আমাদের পিছু নিছে। দাঁড়া, তোদের ব্যবস্থা আমরা করতেছি। আমি তো বুঝতে পারছি যে বড় বুবু আমার পিছু লাগছে, কিন্তু বড় বুবু আমার পিছনে, আর দুইজন সতীন কই গেল? যাক, সেটা পরেরটা পরে, আগে আমি এখান থেকে সরি। তুই কই যাবি? হ্যাঁ, আমার চোখ ফাঁকি দিয়া অত সহজে তো তুই কোথাও যাইতে পারবি না। তুই যে দিকেই যাবি আমিও ঠিক ওই দিকেই আসবো। কি রে ছোট, তুই আমার পিছু কেন নিলি? আমি তোমার পিছু নিছি কারণ বড় বাবু আর মেজো বাবু যদি একসাথে চলতে পারে, আমি আর তুমি একসাথে কেন যাইতে পারুম না? ও তাহলে এই কথা, বড় বুবু আর মেজু বুবু তাহলে হাতটা মিলাই ফলাইছে। ঠিক আছে, ওরা দুইজন যদি হাত মিলাইয়া আঙ্গু দুইজনের ক্ষতি করতে চায়, তাহলে আমরা কেন পারবো না? হ, আমিও তো তাই কইতাছি। চলো, ওরা আমাকে কোনো ক্ষতি করার আগে আমরা এগো কোনো ক্ষতি করে দেই। ঠিক আছে চল, যদি ওই সংসারে কেউ থাকে তাহলে তুই আর আমিই থাকবো। ওই বড় বুবু থাকতে পারবো না, আর মেজু বুবু তো কখনোই না। চল চলো। যাক, আমার আশেপাশে এখন কেউ নাই, এই তো সুযোগ, আর একটু ভালোভাবে দেখে নি। যাক, এইবার আমি নিশ্চিন্তে সাপ হইতে পারবো, আর সাপ হয়ে দেখবো যে ওই দুই নাগিন মানে আমার দুই সতীন ঠিক কই গেছে। এইভাবে খুঁজলে চলবো না, আমার বরং সাপ হয়ে খোঁজাটাই ভালো হবে। ও তার মানে তুই আসল রূপ ধারণ করলি, সাপ হয়ে গেলি, তাই না? তাতে কি হয়েছে? এখন দেখ, আমি এখন নাগিনীর রূপটা ধারণ করবো, তারপরে তোরে আমি আসল খেলা কারে কয় ওইটা দেখাইতাছি। কি ব্যাপার দাদু ভাই, কেউ নাই নে? বৌমা, ও বৌমা, দেখো বাড়িতে চারটা বউ, একটা বউ বাড়িতে নাই। আমার নাতিটা একলা একলা খেলতেছে, আমার পোলাটা হইলো এক নম্বরের বজ্জাত। হ্যাঁ, এই চারটা বউ নাগিন, এই নাগিন বউ নিয়ে বাড়িতে থাকি,
সময় কেটা কি করে বুকে খেলি তার দুব করে কুসুম কারে সবল দেয় সেই চিন্তায় বাঁচি না কসা আমার নাতিনটা এনে একা একা খেলতেছে কত হইলো একটা বউ বাড়িতে নাই আউ আজকে বাইকটা হোক তারপর আমার লগে দুইটা কথা হইব কসে তোমার একলা থেকে গেছে কই গেছে ওরা এই যে তুই করতে আইলি আমি তো একটু পুকুর পাড়ে গেছিলাম ওই মাছের খাবার দেওয়ার জন্য কেন কি হয়েছে বাবা? এই যে আমার নাতিটারে একা ভয় ঠিক গেছে কোনো খোঁজ খবর নাই আর তার খোঁজ খবর থাকবো কে তুই তো পালস বাড়িতে সাপ কি আর পোলাপানের দরদ বুঝে বুঝতে পারছি বাবা, কিন্তু কি করবো কও? আমার তো আর কোনো দোষ নাই। আমি তো মানুষও বিয়ে করছিলাম, কিন্তু তারা যে নাগিন তা তো আমি জানতাম না। যাই হোক, যেটা হয়েছে সেটা তো হয়ে গেছে, কিছু করার নাই। এক এক করে 4টা বিয়ে করলাম, কিন্তু সবগুলোই নাগিন। এরপর 5 নাম্বার বিয়ে করলে সেটাও নাগিন বাজবে। আর যে মাপ চাই, আর কোনো বিয়ে টিয়ে করবো না। আর তুমি আমার এই বিয়ে টিয়ে কথা কইবা না আর কোনো সময়ও। হ্যাঁ ঠিকই কইছ, তোর ভাগ্যার বিয়া নাই। 4টা বিয়া করলি, এই বউ 4টাই নাগিন। কিন্তু এগুলো আমার ভালো লাগতেছে না। আমি কই কি বউ 4টা বিদায় দে, তুই ওরে ভালো দেখে একটা বিয়া করাম। বাবা তুমি কইলা বউ 4টা বিদায় দে, আর এরা বিদায় হইব। আর যখনই কমু যে এই বাড়ি থেকে বের হও, তখনই মনে করে সুপর মারবো, এক একটা সাপে এক একটা করে সুপর মারবো। আর সুপরের ঠেলায় পরের দিনকে দেখবো লাশ পড়ে রয়েছে বাড়ির ভিতরে, একটাও মানুষ পাইবা না খুঁজা। থাক আর এগুলা কত আগের সামনে কম লাগবে না। এখন কত এই বাড়ির 4 বউ কই গেছে সেটা বউ। আরে আমি তো পাইলাম না, আমি কেমনে কমু? নাতিটা একলা বয়ে রইছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। তুমি রাফিয়াতরে নিয়ে এখানে থাকো, আমি যাই দেখি বউরা কই আছে। যা ভালো করে দেখ, আমার আর দেখান টেহান লাগবো না। আমি আমার নাতিরে নিয়ে চুপচাপ ঘরে বয়ে থাকি। বাপরে বাপ সারা সাপ, এটা আমার কোন বউ সেটা তো আমি বুঝতে আসি না। এই তুই মেজো বউ না সেজো বউ নাকি ছোট বউ? সত্যিকারই কত কিলো? যাস কই, পালাই যাস কই? কথা কস না কেন? তুমি আমারে চিনতে পারতেছো না? আরে আমি তো তোমার মেজো বউ। চলো না, আমি তোমার সাথে এই বাইকে কইরা বাজারে যাবো। তুই আমার মেজো বউ না? মেজো বউ মিথ্যা কথা বলার জায়গা পাস না না? আর আমার সাথে বাজার যাবি? ওই আমি সাপ নিয়ে বাজার যাবো, মানুষ দেখলে পিটায় মাইরা ভালাইবো। যাই হোক, তুই এখন যা কইতাছি। না না, আমি নামবো না। আমি তোমার সাথে যাবো, যখন বলছি আমি তোমার সাথেই যাবো। আমার সাথে যাইবো? এই তোর কণ্ঠটা কিন্তু আমার মেজো বউর মতো না, তোর কণ্ঠ হইলো আমার সেজো বউর মতো। এই তুই মানুষ কইতাছি কি হলো? আমি মানুষ হবো না। কইতাছি হস্তা কি লেগা? হ্যাঁ হস্তা কি লেগা? আমি মানুষ হবো না, কইলাম তো। তুই মানুষ হবি না? না মানুষ হবি না? আমি কি লাঠি আনবো? না না, লাঠি কিসের জন্য? তাহলে মানুষ কইতাছি। আর যদি মানুষই না হয় তাহলে কিন্তু একটা আমি কইছিলাম না তুই আমার সেজো বউ মেজো বউ না? এই মিথ্যা কথা কস কি লেগা? আর তোরে নিয়ে আমি এই যে সাপ হইছো সেই নাগিন বউ নিয়ে আমি বাজারে যাবো, কখনোই সম্ভব না। এই যে শোনো না, তখন তো যাইতে সমস্যা ছিল, এখন তো আর সমস্যা নাই। এখন কেউ চিনতে পারবো না, চলো। না এখনো না, আমি এক বউ নিয়ে বাজার যাবো আর 3 বউ মনে করে আফসুস করে মরবো, তা হইব না। তার চেয়ে বরং তুইও বাড়িতে থাক। আরে তুমি এমন করে কেন কইতাছো? দেখো কেউ তো এখন নাই, আর কেউ দেখবো না যে আমি কই গেছি। চলো না, একটু তোমার সাথে কতদিন হয়েছে, একটু বাইক দিয়ে ঘুরি না, একটু ঘুরে আসি। কোনোভাবে নেওয়া যাবে না। তুমি আমি ঘুরতে যাবা তাই না? সেই তো বড় নিয়েই তো ঘুরতে যাবা। বাড়িতে যে আরো বড় আছে ওইদিকে তো আর তোমার কোনো খেয়াল নাই তাই না? দেখো, আমি কাউরে নিয়ে ঘুরতে যাইতাছি না, কারণ আমি জানি একজনের নিয়ে যদি বের হয় আর একজনের এমনি জ্বলবেও। এই কারণে আমি কাউরে নিয়ে ঘুরতে যাব না। এখন ঠিক আছে, যদি নিয়ে যাইতেই হয় তাহলে আমাদের সবাই নিয়ে যাইতে হবো। আর যদি না যাও একজনও নিয়ে যাবে না। আমি কাউরে নিয়ে যাব না। একটা কাজ করো, যাও দোনোজন বাড়িতে যাও, বাড়িতে গিয়ে কাজ কাম করো, বুঝছো? আর শুধু শুধু এরকম একজনের পিছে একজন লাগে থাইকো না। ঠিক আছে, যাইতেছি। যাই হোক, এখানে দাঁড়ায় না থাকা, যাও বাজার যাও। হ্যাঁ যাইতাছি, যাও তুমি যাও।
পড়ছে, একটু পানি তৃষ্ণা লাগছিল। ও বৌমা, বৌমা, কেটা করে আসো, একটু পানি দাও তো আমারে। আব্বা আপনি কি পানি খাবেন? এই, সাপ সাপ, বৌমা, এই আমি ভয় পাই খেয়ে, এই তো আমার বৌমারা তো সাপ। আব্বা আপনি এত ভয় পায়েন না, আমি আপনার ছেলের বউ। তা নয় বুঝলাম, কিন্তু তুমি কোন বৌমা? বড় বৌমা না মেজ বৌমা না ছোট বৌমা? আব্বা আমি আপনার বড় বৌমা। ও আচ্ছা, বড় বৌমা, যাও একটু পানি নিয়ে আহ। রে আমার তো পানি নিতে হইব, কিন্তু আমি তো সাপ অবস্থায় পানি নিতে পারবো না, আমার মানুষ রূপ ধারণ করতে হইব। কি ব্যাপার, বড় বুবু আর ছোট রে অনেকক্ষণ যাবত দেখতেছি না। আচ্ছা, ওরা দুইজন কি আমার নামে কোনো ষড়যন্ত্র করতেছে, কোনো চক্রান্ত করতেছে? বড় বুবু আর ছোট, তোমরা যতই আমার নামে চক্রান্ত করো না কেন, পারবা না। আমার সাথে কেউ কোনো দিনও পারবো না, কোনো দিনও না। যাই হোক, আগে তো ওদের দুজনকে গিয়া খুঁজি, দেখি, তারপরেরটা পরে বোঝা যাবে। যাক, আব্বার জন্য তো পানি নিয়ে আসলাম গ্লাসে করে, কিন্তু এই গ্লাস তো আর আমি নিয়ে যাইতে পারবো না। আমি এখান থেকে মানুষ রূপে ধারণ করি, তারপর আব্বার জন্য পানি গ্লাসটা নিয়ে যাই। আব্বা এই তো আপনার জন্য পানি নিয়ে এসেছি। না মা, বৌমা, কত পানি খেলাম কত সময়, কিন্তু এরকম তো পানি খেলাম না। পানিটা খুব মজা, মধুর মতো মিষ্টি। জি আব্বা, এই পানিটা মিষ্টি হওয়ারই কথা। আপনার যখন পানি খাইতে মন চাইবো আপনি আমার তখনই ডাক দিবেন, আমি সব সময় আপনারে এরকম পানি খাওয়াবো। আচ্ছা বৌমা, তোমার এই আমার পানি খাওয়ানোর কথা, খুব মজা লাগলো পানিটা। ঠিক আছে আব্বা, আমি যাইতে আব্বা। আচ্ছা মা, যাও। ও তাহলে আমাদের দুইশোতে এইখানে আমাদের মারার জন্য আমাদের পিছু নিছে। দাঁড়া, তোদের ব্যবস্থা আমরা করতেছি। তোরা কি মনে করছস আমাদের মানুষ বানায় তোরা বাইসা গেছস আর আমাদের মায়া ফেলাতে পারবি? পারবি না, কোনোদিনও পারবি না। তোদের তিনজনকে একটা কথা বলি, তোরা তিনজন কিন্তু ভুলে যাস না আমি তোদের তিনজনের থেকে বড়, আর এই বাড়ির বড় বউ। তোদের তিনজনের থেকে আমার বুদ্ধিটাও কিন্তু একটু বেশি, বুঝতে পেরেছিস? তাই বলছি, তিনজনের যতই ষড়যন্ত্র করিস না কেন, এই ষড়যন্ত্রের জালে তোরা নিজেরাই যেন আবার ফেসে না যাস। তুমি এবার এটা কি বলতেছো? শোনো, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যদি দুজন ভাইবা থাকো যে আমাদের কোনো ক্ষতি করবা, সেটা একদম ভুল করবা, বুঝতে পারছো? একটা কথা তোমাকে আমি বইলা রাখি,
আমি আর ছোট মানুষ হয়ে কি কমু, ছোট মরিচে কিন্তু সবসময় ঝালটা একটু বেশি হয়। যাই হোক, সবাই যে যার মতো কথা বলতেছে বলতে থাকুক। আমি আর তিনজনের মাঝখানে বাম হাত ঢোকাতে চাই না। আমি আমার মতো থাকি আর তোমরা তোমাদের মতো চক্রান্ত করতে থাকো। আমি আর কি কমু, আমি তো বড় মানুষ, আমিও তো বেশি কথা কইতে চাই না। বেশি কথা কইলে আবার বুদ্ধি ক্ষয় হয়। ঠিক আছে, আমিও তোমার দুইজনের পিছু ছাড়তাছি না। আমিও দেখি কোন জায়গার জল কোন জায়গায় গড়ায়। আমি আর ছোট হয়ে কি কমু, শেষমেশ দাবার শেষ চালটা আমিই দিমু। সাপ! 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 রুবেল! রুবেল, মামা! সাপে কামড় দিছে! ওরে বাবা রে! ও মা! সাপ! সাপ! ও সাপে কামড় দিছে রে! কি হলো? বাবা এনে চিল্লাচিল্লি করলো, বাবা কই? বাবা, বাবা, বাবার কি হয়েছে? আমার বাবার কি হয়েছে? তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো। বাবার তারে কি হয়েছে? কি হয়েছে বাবা? বাবা, 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 আপনার কি হয়েছে? বাবা, এইসব কেমনে কি হলো? হ্যাঁ, আমি তো একটু আগে এসে বাবারে পানি খাওয়াই গেলাম। হ্যাঁ, কিন্তু বাবা, আমার বাবার কি হইলো? আমার বাবার কি হইলো? বাবাকে তো সাপে কাটছে। কি? বাবার সাপে কাটছে? কিন্তু আমরা তিনজনে এখানে, ছোট কই? তার মানে কি বাবারে ছোট ছোট থামাল দিছে? আমার তো এখন তাই সন্দেহ হইতাছে। তার মানে আমরা তো এখানে। বাবারে শিলা মারছে? দাঁড়াও দাঁড়াও, এভাবে আগেই ছোটরে দোষারোপ করা ঠিক হবো না। আগে আমি আমার জাদুর মাধ্যমে দেখি যে বাবারে ঠিক কে ছবল দিছে। হ্যাঁ, তুই ঠিকই বুঝতে পেরেছিস। আর তুই কি মনে করেছিস তোর মতলব আমি বুঝিনি? আজকেই তোরে আমি আমার আসল রূপটা দেখাবো। আজকে আমার ছোবলাই তোরে আমি শেষ করে দিব। সাপ! সাপ! নাগিন, আমি আগেই জানতাম তুই নাগিন। তুই কি ভেবেছিস তোকে না চিনেই তোর পেছন পেছন আমি এসেছি? আমি কাল না, তোকে অনেক দিন থেকে খুঁজছিলাম কিন্তু খুঁজে পাইনি। আজকে তোকে পেয়েছি, তোকে আমি হাসিল করেই ছাড়বো। নাগিনী, কালনাগ, ভালো হবে না কিন্তু। তোকে কিন্তু আমি আমার কাছ থেকে সরে যেতে বলেছি। সরে যা আমার কাছ থেকে। কখনো না, তোকে আমি ছাড়বো না। অনেকদিন পর তোকে খুঁজে পেয়েছি, তোকে আমি কখনোই আমার হাত থেকে মুক্ত হতে দেব না। কালনাগ, ভালো হবে না কিন্তু। সরে যা, সরে যা আমার কাছ থেকে, সরে যা। আরে আরে নাগিন, কোথায় যাচ্ছিস? তোকে আমি পালাতে দেব না। দাঁড়া দাঁড়া বলছি। নাগিনী, বহুদিন পরে তোকে আমি খুঁজে পেয়েছি। তোকে বিয়ে করতে চেয়েছিলাম আমি, কিন্তু তুই পালিয়ে এসে মানুষ রূপ ধারণ করে একজন মানুষকে বিয়ে করে ঘর সংসার করে আমার স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছিস। আমার স্বপ্নকে আমি বৃথা যেতে দেব না। তোকে আমি এখান থেকে উদ্ধার করে আমাদের রাজ্যে নিয়ে গিয়ে বিয়ে করব। কিন্তু এ কাজে মূল বাধা তোর শ্বশুর। ওই বুড়া বেটা সারাক্ষণ বাড়িতেই থাকে, বিদায় তোকে ওই বাড়ি থেকে উদ্ধার করা কঠিন। তাই আমি আগে ছোবল দিয়ে মারবো তোর ওই শ্বশুরকেই। তার মানে এই কাজ তো
কাল না আমার বাবার সুবল মারছে, তার মানে আমারও তো কোনো সময় মারবো। তুমি চিন্তা করো না, আসলে আমাদের চার বউর মধ্যে কেউ আমরা চাই না এই পরিবারের কোনো ক্ষতি হোক। আসলে কাল লাগে এই কাজটা করছে, আর আমার মনে হইতেছে কাল লাগে কোনো না কোনো ভাবে ছোটরে সরাইছে, কারণ আজকে সকাল থেকে ছোট দেখা পাইতেছি না। আমার কেমন জানি সন্দেহ হয়েছিল। দেখছো, তার মানে ছোট নাই, আবার ওই দিক দিয়ে কাল লাগাইসা বাবারা ছবল দিছে। সকাল থেকে তো আমার ছোট নাগিন বউরে দেখতে পারতাছি না, ও তো কই গেল? থাক, তুমি আর চিন্তা করো না, যেহেতু ছোট পাইতেছি না সেহেতু আমাদের 3 বউয়েরই এখন প্রতিশোধ নিতে হবে। হ্যাঁ ঠিক কথা বলছো বুবু, চলো আমরা প্রতিশোধ নিব। যাই হোক, তুমি একটু বাবার পাশে থাকো, বাবার কিচ্ছু হবে না। আমরা 3 বউ চাইতাছি, বাবার এই যে সবল দিছে তার প্রতিশোধ আমরা নিব। কালনাগ, আজকে আমাদের সবলে তোর মৃত্যু। বাবা বাবা বাবা, কথা কও, তুমি কথা কও। তোমার নাগিন বউরা গেছে প্রতিশোধ নেওয়ার জন্য, তোমার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। হ্যাঁ, ওরা প্রতিশোধ নিক, তোমার মৃত্যুর হত্যার প্রতিশোধ নিক।